নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। বন্ধুর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন দেখতে পাচ্ছ ট্রেনে, তো আমরা শেওড়াফুলি থেকে ব্যান্ডেল এসেছিলাম। ব্যান্ডেলে আবার কিছুক্ষণ ঘুমানোর পর আমরা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরি, যাব নবদ্বীপ ধাম। তো এই দিদিভাই আমায় প্রচুর সাহায্য করেছে, যে কোথায় নামবো, কিভাবে থাকবো, সমস্ত কিছু বলেছে আমাদের। তো এরপরেই আমাদের স্টেশন চলে এসছে নবদ্বীপ ধাম। একটু পরেই নেমে যাব। প্রায় আমরা 2:30টার দিকে ট্রেনে উঠি, তো 2 ঘন্টা মতো ট্রেনেই কাটাই। তো প্রচণ্ড ঠান্ডা। আমরা এটা গেছিলাম আমি 6ই আগস্ট রাত্রিবেলা। তো 6ই আগস্ট রাত্রিবেলা তখন খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়, তবে রাত্রিবেলা ভীষণ ঠান্ডা লাগছিল, পুরো যেন কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। তাই ট্রেনে কেউ কোথাও জার্নি করলে অবশ্যই গায়ে দেওয়ার কিছু রাখবেন। আমাদের বেডশিট ছিল, কিন্তু বেডশিটটা ব্যাগের তলায় থাকার জন্য আমি বের করতে পারিনি, তো গামছা গায়ে দিয়েই পুরো রাত্রিটা কাটিয়ে দিই। শাড়ি পরা ছিল, তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমাকে যেন কাঁপিয়ে দিচ্ছিল পুরো। তো এখন 4:30 বাজে, আমরা নেমে গেছি নবদ্বীপ ধাম। তো বন্ধুরা এখন 4:30 বাজে, তো আমি আর খোকাবু এখন নবদ্বীপ ধামে। কটা বাজে দেখো, 4:30, 4:25 এখন। কি অবস্থা, তার ঠিকঠাক ঘুম নেই। এই হাতে মেহেন্দিটা আছে, আর এই হাতে স্পেশালি মেহেন্দি বললাম, এই দেখো মেহেন্দিটা হয়ে গেছে আমার। এখন ভোর 5টা বাজে, এই হচ্ছে নবদ্বীপ ধাম। এখন বাজতে যায় 6টা, তো আমরা রেডি হয়ে গেছি। পুরো নবদ্বীপ ধামটা ঘুরে ঘুরে ঠাকুর দেখব। তো কোথায় কোথায় ঠাকুর আছে, তো সঙ্গে থেকো আর দেখতে থাকো শেষ অবধি। নবদ্বীপ ধাম স্টেশনের মধ্যেই, যেখানটায় সুলভে শৌচাগার আছে মহিলা ও পুরুষ। তো মহিলাদের শৌচালয়ের ঠিক সামনেই রয়েছে একটা ম্যাপ বিশাল বড়, যেখান থেকে একটা সাধারণ ধারণা পাওয়া যাবে যে আমরা নবদ্বীপ ধামে কতগুলো মন্দির দেখতে পাবো। তো এই ম্যাপ থেকে একটা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা কতগুলো প্রধান মন্দির দেখতে পাবো। এখানে প্রচুর মন্দির রয়েছে অলিতে গলিতে, তার মধ্যে বিশেষ রয়েছে 15-20টা, তো সেগুলোই আমরা আজকে দেখব। নবদ্বীপ ধাম স্টেশনে এক্সপ্রেস, লোকাল সমস্ত ট্রেন দাঁড়ায়, কিন্তু এর পরে স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট, সেটা হচ্ছে লোকাল দাঁড়ায়, এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এই দিক দিয়ে বের হয়ে এখন এইখানটায় এসছে নবদ্বীপ ধাম। তো এই দিকটায় পাবে টিকিট ঘর, আর রিক্সা অটো সব আছে। তো এই টিকিট ঘরের পেছনে খোকাবু বলছে এখানে নাকি খুব সুন্দর ঘুমানোর জায়গা আছে, রেস্ট করার জায়গা। তো এই জন্য আমি যাই আর গিয়ে দেখি কিরকম সুন্দর রেস্ট করার জায়গা। এখানে খুব সুন্দর একটা আয়না আছে, আয়নায় আমাকে দেখা যাচ্ছে ভুতু বাবু। তো এখন 6:11, আর এই দেখো পুরো ফাঁকা, খুব সুন্দর একটা বসার জায়গা পেয়েছি, তো বসবো এখানটায়। ষাটপুর মহাপ্রভু, আচ্ছা সমাজি বাড়ি, আচ্ছা, রাধারানীর মন্দির, সোনার গৌরাঙ্গ, অনেকগুলো তো নাম বলে দিলাম। 8টা হলো। 8টা হলো, কি কি হয়েছে বলো। ওই তো এখানে থাকেন, কি কি হলো? সোনার গৌরাঙ্গ, তারপরে মহাপ্রভুর হচ্ছে জন্মস্থান, তারপরে ওই তো কি বললেন, জলের মন্দির, রাধারানীর মন্দির, হ্যাঁ জলের মন্দির, হ্যাঁ কেশব বাবাজির মন্দির, আরে কেশব বাবাজি মন্দির, হ্যাঁ। তারপরে আমরা সোনার গৌরাঙ্গ, আচ্ছা, তাহলে মহাপ্রভু বাড়ি। স্টেশনের এই চা দোকানির সঙ্গে কথা বলছিলাম, উনি আমাদের বলছিলেন যে কতগুলো বিশেষ বিশেষ মন্দির রয়েছে নবদ্বীপ ধামে। যেহেতু অচেনা জায়গা, তাই জেনে নিচ্ছিলাম ওনার থেকে।
আমরা এখন এখানেই বসে আছি নবদ্বীপ রেস্টরুমে। এখানে খাওয়া চলছে সকালে। দেখো আমাদের সঙ্গে কে আছে, দেখো দেখো ঘুম রাহা হ্যাঁ, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ইনি এখন। হ্যাঁ ঘুমিয়ে যাও। তুমিও আছে, তো আমরাও আছি, মানুষ কুকুর সবাই একসঙ্গে আছি। এই দেখো, আর এখানে বৃষ্টি হয়েছে, কোনো জল নেই। সকাল থেকে টানা 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে চারিপাশ একদম ভিজে গেছে, রাস্তায় হালকা জলও জমা হয়েছে এখানে। তো এখানে চলে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। রিক্সা নেবে 300 টাকা, আর টোটো বলেছে 450 নেবে। তো ফাইনাল কথা হয়েছে, রিজার্ভ করেছি 400 টাকায়। পুরো নবদ্বীপ ধামের বিশেষ বিশেষ মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবে। 15-20টা মতো মন্দির পড়বে এর মধ্যে। অলিতে গলিতে প্রচুর মন্দির। এখানে বাস আছে, কিন্তু বাস যাচ্ছে কৃষ্ণনগর। বাসে করে মন্দিরগুলো দেখা যায় না। প্রথমেই কেশবজি মন্দির, ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। পুরো নবদ্বীপ ধাম পায়ে হেঁটে দেখতে পারবেন, তবে পরিক্রমা করার জন্য আপনাকে কীর্তন দলের সঙ্গে যেতে হবে। কীর্তন দল কি হয়, পুরো নবদ্বীপ ধাম ঘুরে ঘুরে কীর্তন করে এবং প্রত্যেকটা মন্দিরে যায়। তাদের সঙ্গে ঘোরা যেতে পারে, তবে পুরোটা একদিনে দেখা সম্ভব নয় যদি আপনি টোটো বা রিক্সা কোনো কিছু রিজার্ভ না করেন। 2-3 দিন থেকে দেখতে হবে। তো সেখানে থেকে দেখতে হলে পুরোটা ঘুরে ঘুরে পায়ে হেঁটে, সেখানেও অনেকটা টাকা খরচ। আর নবদ্বীপে যে কোনো জায়গায় থাকার জন্য অনেকটা খরচ, 500-600 থেকে শুরু হচ্ছে রুম ভাড়া। সে তুলনায় মায়াপুর ধামে 100-200 টাকা থেকেও রুম ভাড়া পাওয়া যায়। তো এজন্য আমরা নবদ্বীপ ধামে থাকিনি, তো এখানে পুরোটা টোটোতে করেই ঘুরছি। এখানে প্রচুর মন্দির রয়েছে, তো পুরোটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। নবদ্বীপ ধামে এলে একটা ঈশ্বরীয় শক্তি যেন বিরাজ করে, কারণ প্রত্যেকেই দেখবে কপালে তিলক, হাতে জপের মালা। তো ভগবানকে যেন অনুভব করা যায় খুব কাছ থেকে। চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র, প্রত্যেকটা অলিতে গলিতে মহাপ্রভুর মূর্তি। মহাপ্রভু যেন দুহাত তুলে কৃষ্ণ নাম করতে করতে সারা নবদ্বীপেই নেচে বেড়াচ্ছে। তো ভীষণ সুন্দর একটা মনকে শান্তি করার মতো জায়গা। তো বন্ধুরা, এবারে আমরা প্রবেশ করছি শ্রী চৈতন্য সারস্বত মন্দির, যেখানে চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এদিকে আছে গদাধর গোস্বামী, গদাধর গোস্বামী। বন্ধুরা, এখন আমরা আছি চৈতন্য মহাপ্রভুর জল মন্দিরে। তো এই দেখো পুরো বিষয়টা, এখানে জলের মাঝখানে মন্দির আছে, আর এইদিকে বিশাল বড় একটা বিল্ডিং। দাঁড়াও, খোকা বাবু এখন হরিণ গুলোকে খাওয়াচ্ছে। ওয়াও, কিরে তোরা খুশি তো? বাবা এটা পাইনি, এদিকে এদিকে সেটা আমরা এসেছি সোনার মন্দির,
তো মহাপ্রভু এখানে সোনার রূপে দর্শন দিয়েছিল। তো এই দেখো মন্দিরটা পেছনে আছে। তো এখন মন্দিরের ভিতরে কি তাদের ঢুকে বৃষ্টি আসবে। এটা সমাজ বাড়ি, আবার ছবি তুললে সমাজ বাড়িতে এখানে এক মাতাজি আমাদের তিলক করে দিলেন। কোনো খুচরো পয়সা কিছু নেই এবং উনি নিলেন না। আর এখানে প্রত্যেকটা নিয়মাবলী লেখা আছে, কখন আরতি হয়, কখন ভোগ দর্শন হয়, সমস্ত কিছু। আর এই হচ্ছে মন্দির চত্বরে এখন কাজ চলছে। এখন শ্রীবাসের ভূমিতে এসেছি। তো বলা হয়েছে এই কুল গাছটা নাকি 500 বছর পুরনো কুল গাছটা। তো এখন কুল গাছটা প্রায় মৃতপ্রায়। তো এর শিকড় দিয়ে আবার তৈরি, মানে আবার একটা নতুন গাছ হয়েছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন, বড় হয়েছিলেন, পড়াশুনো করেছিলেন। তাই এই ধামটা দেখতে এলাম। এখানে মহাপ্রভু ভগবানকে ভোগ নিবেদন করতেন। তো এখানে সারাক্ষণ কীর্তন চলছে। একজনের 120। ও, আর রাত্রে ভোগ হয়? রাত্রে ভোগ হয়? মাটির বাসনপত্রে এখানে ভোগ বিতরণ হয়। তো 120 টাকা করে এক একজনের প্রসাদ। তো তারপরেই আমরা চলে এসেছি একটা কালী মন্দিরে। তো বেশ গা ছমছম করা পরিবেশ। এখানে একদম বট গাছের ভেতরে কোটরের মধ্যে রয়েছে দেবী মা কালী। তো দেখে ভীষণ ভয় করছিল জায়গাটা। তবে এখানটায় নাকি প্রচুর চুরি ডাকাতি হয়। সবাই সাবধানে থাকবেন, সতর্কভাবে পুজো দেবেন। তো আমরা এখানে গেলাম, প্রণাম করে বেরিয়ে এলাম। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে স্যানিটাইজ করে আপনার সময়টা কেটে যাবে। ব্যাগটা পড়ে গেছে উল্টে, বড় ব্যাগটা উল্টে গেছে। না না দাদা গাড়িতে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভু এখানেই জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা। তারপরেই আমরা চলে এসেছি নরহরিধাম। এখানে রয়েছে 60 ফুট উচ্চতার গৌরাঙ্গ। এখানে দুপুরের প্রসাদ পাওয়া যায় 7 টাকা। 60 টাকায় দুপুরের ভোগ খেতে পারবেন। তো এখানে শ্রীকৃষ্ণ রয়েছে, অষ্টসখী, নরসিংহ দেবতা এবং নাড়ুগোপাল দোলায় দুলছে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ। নবদ্বীপ ধামের বিশেষ কয়েকটি মন্দির হলো কেশবজির গৌড়ীয় মঠ, চৈতন্য সারস্বত মন্দির, গোবিন্দবাড়ি, পুরীর বাড়ি, রাধারানীর মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সমাজবাড়ি, সোনার গৌরাঙ্গ, নরহরি ধাম। তো বিশেষ কয়েকটি মন্দির রয়েছে, প্রায় 15টা থেকে 20টি। পুরোটাই ঘুরে দেখলাম।
মনকে ছুঁয়ে যায় ভগবানের ছোঁয়া। নবদ্বীপ ধাম ঘুরলাম, মায়াপুরের ভিডিও আসছে। সবাই ভালো থাকুন।